হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর রাষ্ট্রবিজ্ঞান ক্লাস এমসিকিউ আকারে আমরা আজকে পড়ব। প্রথম দেখতে পাচ্ছ ইউনিট 1-এ আছে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। এই যে ইউনিট 1 ফার্স্ট যে ইউনিটটা আছে তোমাদের, সেই ইউনিট থেকে এমসিকিউ আকারে আমরা আজকে ক্লাস করাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করে দিই। ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান এমসিকিউ পার্ট 1 ইউনিট 1-এর ক্লাস, প্রথম ক্লাস এমসিকিউ এর একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, দেখো, মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব। উক্তিটি করেন প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, মার্কাস। উত্তর অ্যারিস্টটল। 2 নম্বরে আছে পলিটিক্স গ্রন্থটির লেখককে, প্লেটো, অ্যারিস্টটল, পোলক না লিপসন। উত্তর হয়ে যাবে কিন্তু অ্যারিস্টটল। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, অপশান এ প্লেটো, অপশান বি অ্যারিস্টটল, অপশান সি মেকিয়াভেলি, অপশান ডি হবস। উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ প্লেটো। চলে আসছে পরবর্তী প্রশ্নে। চলো, বলছে রাষ্ট্রবিজ্ঞান এর পরিবর্তে রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন লর্ড ব্রাইস, লর্ড অ্যাক্টন, উইলবি না সিলি। উত্তর হবে কিন্তু লর্ড অ্যাক্টন। অপশান বি হলো সঠিক উত্তর। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সুস্পষ্ট পার্থক্য টেনেছেন কে? সিলি, সিজুইক, লর্ড অ্যাক্টন, জেলিনিক। উত্তর হবে কিন্তু সিলি। তারপর রাজনীতির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছেন সিলি, গার্নার, অ্যাক্টন, জেলিনিক। উত্তর হবে কিন্তু গার্নার। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের লেখক হলেন আর্থার বেন্টলি, হেগ, ব্রেসলিন, গ্রাহাম ওয়ালাস। উত্তর হবে কিন্তু গ্রাহাম ওয়ালাস। পরের প্রশ্ন, নিউ অ্যাসপেক্ট অফ পলিটিক্স গ্রন্থের লেখক চার্লস মেরিয়াম, আর্থার বেন্টলি, ব্রেসলিন না গ্রাহাম ওয়ালাস। উত্তর হবে কিন্তু চার্লস মেরিয়াম। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে, আর্থার বেন্টলি, চার্লস মেরিয়াম, ব্রেসলিন না গ্রাহাম ওয়ালাস। উত্তর আর্থার বেন্টলি। ইন ডিফেন্স অফ পলিটিক্স গ্রন্থের লেখক হলেন মিলার, বার্নার্ড ক্রিক, অ্যালান বল, ম্যাকিয়াভেলি। উত্তর হবে কিন্তু বার্নার্ড ক্রিক। পরের প্রশ্ন, দ্য নেচার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক মিলার, বার্নার্ড ক্রিক, অ্যালান বল না হবস। উত্তর হবে কিন্তু মিলার। পরের প্রশ্ন, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে? উত্তর অপশান এ মিলার, অপশান বি বার্নার্ড ক্রিক, সি অ্যালান বল, ডি রবার্ট ডাল। উত্তর হবে অ্যালান বল। তারপরে প্রশ্ন দেখো, রাজনৈতিক পরিবেশের উপজীব্যই হল দ্বন্দ্ব ও সেই দ্বন্দ্বের সমাধান। উক্তিটি করেন অ্যারিস্টটল, বার্নার্ড ক্রিক, অ্যালান বল না হ্যারাল্ড ল্যাসওয়েল। উত্তর হবে কিন্তু অ্যালান বল। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হলেন হবস, মেকিয়াভেলি, অ্যালান বল না হ্যারাল্ড ল্যাসওয়েল। উত্তর হবে মেকিয়াভেলি। লেভিয়াথান গ্রন্থটির লেখক হলেন হবস, মেকিয়াভেলি, লক না রুশো। উত্তর হবে কিন্তু এখানে হবস। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক মেকিয়াভেলি, লেভিয়াথান গ্রন্থটির লেখক হবস। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখো। তারপর দেখো, পলিটিক্যাল সায়েন্স দ্য ডিসিপ্লিন অ্যান্ড ইটস ডাইমেনশনস গ্রন্থটির লেখক লর্ড ব্রাইস, ওয়াসবি, উইলবি, সিলি। উত্তর হবে ওয়াসবি। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন গার্নার, হ্যারাল্ড ল্যাসওয়েল, কাপলান না ডেভিড ইস্টন। উত্তর হবে কাপলান। রাষ্ট্রবিজ্ঞানের শুরু, পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে। উক্তিটি ব্লুমসলি, গার্নার, কাপলান, ডেভিড ইস্টন। উত্তর গার্নার। রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান। উক্তিটি করেন ব্লুমসলি, গার্নার, গেটল না জেলিনিক। উত্তর হবে ব্লুমসলি। তারপরে প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্র কী ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, বর্তমান রাষ্ট্র সম্পর্কে বিশ্লেষণমূলক বর্ণনা এবং রাষ্ট্রের কী হওয়া উচিত তার রাজনৈতিক ও নৈতিক আলোচনা। উক্তিটি করেন সিলি, বার্জেস, গেটল না জেলিনিক। উত্তর হবে কিন্তু গেটল। তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। উক্তিটি করেন ব্লুমসলি, বার্জেস, গার্নার, জেলিনিক। উত্তর বার্জেস।
রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন ব্লুমসলি, গার্নার, কাপলান না মার্কাস? উত্তর হবে কিন্তু কাপলান। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তব্য সম্পন্ন বন্টনের অনুশীলন। উক্তিটি করেন উক্তিটি করেন সিলি, ডেভিড ইস্টন, গেটেল, জেলিনেক? উত্তর হবে কিন্তু ডেভিড ইস্টন। কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে গিলক্রিস্ট। অপশানে দেখো কারা কারা আছে, ব্লুমসলি, গিলক্রিস্ট, গার্নার, জেলিনেক? উত্তর হবে গিলক্রিস্ট। পরের প্রশ্ন দেখো, সকল শ্রেণীর সঙ্গে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান। উক্তিটি হলেন মার্কাস, এঞ্জেলস, লেনিন না ব্লুমসলি? উত্তর হবে লেনিন। এবং এখনকার মতো শেষ প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি স্থিতিশীল বিজ্ঞান, গতিশীল বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বস্তুনিষ্ঠ বিজ্ঞান? উত্তর হবে কিন্তু গতিশীল বিজ্ঞান। তো স্টুডেন্টস, এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওটা। 38টা এমসিকিউ আমরা প্রথম পার্টে করলাম। চ্যাপ্টারটির নাম একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। মনে রাখবে, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু তোমাদেরকে অনেক পড়ে যেতে হবে, কারণ শর্ট প্রশ্নর কোনো বাছাই করার সাজেশন তোমরা কিন্তু পাবে না। 40-এ 40 এমসিকিউতে পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আমি আশা করি তোমরা এখান থেকে অবশ্যই অনেক প্রশ্ন এখান থেকে কিন্তু পাবে এবং উপকৃত হবে, সেই আশা রাখি। অবশ্যই তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।